থ্যাংক ইউ। আসো ভাইয়া, আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি ট্রান্সলেশনটা পড়াবো এখন। আচ্ছা, হোয়াট ইজ ট্রান্সলেশন? ট্রান্সলেশন মানে কি ভাইয়া? ট্রান্সলেশন মানে হচ্ছে যে প্রসেসে আমরা হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করি। যে প্রসেসে আমরা এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করি ওই প্রসেসটাকে আমরা কি বলি? ট্রান্সলেশন বলি। ওকে ফাইন। এখন কথা হচ্ছে আমরা প্রোটিনটা কোথায় তৈরি করি? আমাদের একটা সেলের মধ্যে প্রোটিনটা তৈরি হয় কিন্তু রাইবোজোমে, তাই না? আমাদের সেলের মধ্যে প্রোটিন কে তৈরি করে? রাইবোজোম। তার মানে এই ট্রান্সলেশনটা অ্যাকচুয়ালি হবে কোথায়? আমাদের একটা সেলের যে রাইবোজোমটা আছে ওই রাইবোজোমের মধ্যে হচ্ছে ট্রান্সলেশনটা হবে। ওকে ফাইন। এখন ট্রান্সলেশনটা বুঝতে হলে তোমার কিছু ওয়ার্ড বুঝতে হবে। তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে এগুলো বলছিও, অফলাইন ক্লাসেসে। আমরা হচ্ছে কোডন অ্যান্টিকোডন এই দুইটা ওয়ার্ড হচ্ছে তোমার প্রচুর ভালো করে জানতে হয় এই ট্রান্সলেশন টপিকটা পড়ার জন্য। কোডন আর অ্যান্টিকোডন। আচ্ছা, কোডনটা কি ভাই, কে বলতে পারবি? দেখি আমাকে তাজদিদ বলতো। তাজদিদ তো মাইক নেই, তৃষ্ণিম বল। ভাই কি? কোডন কি? যেটা দিয়ে স্টার্ট হয়, যেটা দিয়ে এন্ড হয়, হুম। যেটাতে কানেক্ট হয়। কোডন আর অ্যান্টিকোডন। আরে, কোডন কি? যেটা দিয়ে কানেক্টেড কোডন অ্যান্টিকোডন না, এই পড়াইছি তো করে। আচ্ছা ঠিক আছে, গালি দিলাম না। এই যে দেখ, কোডন, হোয়াট ইজ কোডন? কোডন হচ্ছে আমরা জানি সবাই একটা এমআরএন এর মধ্যে কি থাকে? নাইট্রোজেন বেস থাকে না? এ সি ইউ সি জি এ ইউ সি, হ্যাঁ, জি সি, এরকম ভাবে নাইট্রোজেন বেস থাকে। তো আমাদের এমআরএন এর মধ্যে যে নাইট্রোজেন বেস গুলো থাকে এই নাইট্রোজেন বেস গুলোর মধ্যে পরপর তিনটা নাইট্রোজেন বেসকে আমরা একসাথে কি বলি? কোডন বলি। তাহলে এমআরএন এর মধ্যে পরপর তিনটা নাইট্রোজেন বেসকে কি বলবো? কোডন। এমআরএন এর মধ্যে, কথা বুঝতে পারছিস? তাহলে এটা হচ্ছে একটা, দেখো এটা হচ্ছে একটা কোডন, তারপরে দেখো এটা হচ্ছে আরেকটা কোডন, এটা হচ্ছে আরেকটা কোডন। সেরকম ভাবে পরপর তিনটা নাইট্রোজেন বেসকে আমরা একসাথে কি বলবো? কোডন বলবো। এখন এই কোডনের মধ্যে অনেকগুলা নাম আমাদের জানতে হবে। যেমন আমাদের কিছু কোডন আছে, কিছু কোডনকে আমরা বলি হচ্ছে স্টার্ট কোডন এন্ড কিছু কোডনকে আমরা বলি হচ্ছে স্টপ কোডন। তাহলে স্টার্ট কোডন কি আর স্টপ কোডন কি? স্টার্ট কোডন হচ্ছে এমন একটা কোডন, দেখো নামের মধ্যে কি বলা আছে? স্টার্ট। তাহলে আমাদের যেই কোডন থেকে স্টার্ট হবে, তাই না? কথাটা তো এমন, যেই কোডন থেকে কোনো একটা কিছু স্টার্ট হবে, কি স্টার্ট হবে? ট্রান্সলেশন স্টার্ট হবে। কি স্টার্ট হবে ভাইয়া? ট্রান্সলেশন স্টার্ট হবে। তাহলে আমাদের যেই কোডন দিয়ে হচ্ছে ট্রান্সলেশনটা স্টার্ট হবে ওই কোডনটাকে আমরা কি বলবো? স্টার্ট কোডন। আর স্টপ কোডন কি? স্টপ কোডন হচ্ছে কি? যেই কোডনের কারণে, যে কোডন দিয়ে ট্রান্সলেশনটা শেষ হবে এটাকে আমরা কি বলবো? স্টপ কোডন। তাহলে স্টার্ট কোডন হচ্ছে যেই কোডন দিয়ে ট্রান্সলেশন স্টার্ট হবে, মানে প্রোটিন প্রোডাকশন স্টার্ট হবে যেটা দিয়ে, সেটা কি? স্টার্ট কোডন। এন্ড যেটা হচ্ছে প্রোটিন প্রোডাকশন স্টপ হবে যেই কোডনটা দিয়ে, এটাকে আমরা কি বলবো? স্টপ কোডন। তাহলে স্টার্ট কোডনের ইয়াটা কি, সিকোয়েন্সটা কি? এ ইউজি। দেখো, এ ইউজি, যেখানে তুমি একটা এমআরএন এর মধ্যে যেখানে তুমি এ ইউজি পাবা ওখান থেকে কি হবে? ট্রান্সলেশন স্টার্ট হবে। এন্ড ওয়ার দ্য ট্রান্সলেশন উইল গেট স্টপ, স্টপ হবে কোথায়? তিনটা জায়গা, তিনটা সিকোয়েন্স। কে বলতে পারবি দেখি আমাকে? ইয়া বল, আফিফা বলতো। স্টপ কোডনের আমাদের ইয়া কি হবে? ইউ এ এ ইউ এ জি আর ইউ জি এ। হ্যাঁ, ইউ এ এ, ইউ এ সি, ইউ সি এ। ঠিক আছে? তাহলে এগুলা কি সব স্টপ কোডন। তার মানে এই কোডন গুলা ভাইয়া যেখানে, জি না। সি তো তোদের বইয়ে কি দেওয়া? সি না? সি তো। দাঁড়া আমি তাও চেক করে নিই। হারা, জি 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 দিয়ে লেখা। ইউ এ এ, ইউ এ জি, আর কি ইউ জি এ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোডন গুলো যেখানে যেখানে থাকবে সেখানে কি হবে? আমাদের ট্রান্সলেশনটা স্টপ হবে। এগুলো তোমরা সবাই জানো। এখন কথা হচ্ছে অ্যান্টিকোডনটা কি ভাইয়া? হোয়াট ইজ অ্যান্টিকোডন? অ্যান্টিকোডন হচ্ছে আমরা একটা টিআরএন এর মধ্যে, ধরো দিস ইজ এ টিআরএনএ, এটা হচ্ছে একটা টিআরএনএ, এটা ধরো যে একটা টিআরএনএ। একটা টিআরএনএ স্ট্রাকচারে কি কি আছে বলো তো? তোমাদেরকে এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিও। আচ্ছা, একটা টিআরএন এর মধ্যে কি কি থাকে? চারটা লুপ থাকে, তাই না? এটা হচ্ছে টি লুপ,
এটা হচ্ছে ডি লুপ, এটা হচ্ছে এক্সট্রা লুপ বা অতিরিক্ত লুপ, তাই না? আর নিচের এই যে লুপটা, এই লুপটাকে আমরা কি বলি? অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপ, কথা বুঝতে পারছো? অ্যান্টিকোডন লুপে কি থাকে? অ্যান্টিকোডন লুপের মধ্যে এরকম ভাবে 3টা নাইট্রোজেন বেজের জন্য আমাদের কি থাকে? জায়গা থাকে। এই 3টা নাইট্রোজেন বেজের মধ্যে এই এই যে 3টা দাগ দিলাম, এই 3টা দাগে কি হবে? 3টা নাইট্রোজেন বেজ বসবে। তাহলে এই 3টা নাইট্রোজেন বেজ গুলা কোথাকার নাইট্রোজেন বেজ বসবে, মানে কোন নাইট্রোজেন বেজ গুলা বসবে? এখানে হচ্ছে কোডনের অপোজিটটা বসবে। দেখো অ্যান্টিকোডন নামের মধ্যে বলা আছে, মানে এমআরএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেজ গুলো আছে কোডন, এমআরএনএ এর মধ্যে যে 3টা নাইট্রোজেন বেজকে একসাথে আমরা কোডন বলি, এই এমআরএনএ নাইট্রোজেন বেজের উল্টাটা বসবে অ্যান্টিকোডনের মধ্যে, বুঝতে পারছো? তাহলে ধরো আমাদের এমআরএনএ এর মধ্যে যদি তোমার হচ্ছে এজিসি থাকে, ফর এক্সাম্পল এজিসি, তাহলে আমাদের এখানে কি বসবে? এর সাথে কি বসবে? টি বসার কথা, ইউ বসবে এখানে। তারপর জি এর সাথে কি? সি বসবে। আর সি এর সাথে কি? জি বসবে। তাহলে এখানে অ্যান্টিকোডনটা কি হবে? ইউ সি জি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে টিআরএনএ টা দেখতেছো, একটা টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ এর নামের মধ্যে বলা আছে ট্রান্সফার। টিআরএনএ এর নামের মধ্যে কি বলা আছে? ট্রান্সফার। তার মানে এটা ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে ভাইয়া? কি ট্রান্সফার করে? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে। অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে, ঠিক আছে? একটা টিআরএনএ কি করে? একটা সেলের এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে। এই কারণে নামটা হচ্ছে ট্রান্সফার আরএনএ। এখন কথা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটা কোথায় থাকবে? দেখো আমাদের অ্যান্টিকোডন লুপটা দেখতেছো না? এই যে অ্যান্টিকোডন লুপ, এই অ্যান্টিকোডন লুপের ঠিক অপোজিটে খেয়াল করো, এখানে একটা সাইট আছে। দেখো এখানে আমি সিসিএ লিখে রাখছি। এই জায়গা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। দেখো এই যে ইয়েলো কালার দিয়ে যেটা আছে সেটা কি? তার অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে মেইনলি তার অ্যান্টিকোডন লুপের অপোজিটে যে অংশটা, ওই অংশটা দিয়ে সে হচ্ছে ক্যারি করে, ট্রান্সফার করে। বুঝতে পারছো? মানে ক্যারি এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে ঘাড়ে করে নিয়ে যায়। তাহলে ভাইয়া এখানে এই যে সাইটটা দেখতে পারতেছো, এই সাইটটাকে আমরা কি বলবো? যেহেতু এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়েছে, এই কারণে এই সাইটটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট। কি বলে থাকি? অ্যামাইনো অ্যাসিড সাইট। তাহলে টিআরএনএ এর মধ্যে অ্যান্টিকোডন লুপের উল্টা দিকে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড সাইট থাকে। ওকে ফাইন। এখন আসো আমরা টিআরএনএ তে যেহেতু আসছি, তাহলে আমরা একটা স্পেশাল একটা টিআরএনএ নাম করে ফেলি। স্পেশাল একটা টিআরএনএ যেটা আমাদের ট্রান্সলেশন টপিকটার সাথে ভেরি ভেরি রিলেভেন্ট। এটা হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ। নাম শুনছো কখনো? ইনিশিয়েটর টিআরএনএ, ইনিশিয়েটর, ইনিশিয়েটর, ইনিশিয়েটর টিআরএনএ, ঠিক আছে? আচ্ছা, ইনিশিয়েটর টিআরএনএ নামটা কেন এমন হয়েছে ভাইয়া? কারণ দেখো ইনিশিয়েটর মানে কি? ইনিশিয়েটর মানে কি? যে ইনিশিয়েট করে, যে টিআরএনএটা কি করবে? ইনিশিয়েট করবে। ইনিশিয়েট করা মানে কি? শুরু করা। এখন কথা হচ্ছে ভাই কি ইনিশিয়েট করবে এখানে? ইনিশিয়েটর টিআরএনএ আমাদের যে টিআরএনএটা হচ্ছে প্রথম ট্রান্সলেশনের ক্ষেত্রে যে প্রোটিন তৈরি করে। আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে যে প্রোটিনটা তৈরি করি ভাইয়া, প্রোটিন তৈরি করতে কি অ্যামাইনো অ্যাসিড লাগে না? অবশ্যই অ্যামাইনো অ্যাসিড লাগবে। তাহলে এই প্রোটিন তৈরি করতে যে অ্যামাইনো অ্যাসিডটা লাগে, সর্বপ্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা আসে, ফার্স্ট যে অ্যামাইনো অ্যাসিডটা আসে, ওই অ্যামাইনো অ্যাসিডটা যেই টিআরএনএটা ট্রান্সফার করে নিয়ে আসে, একদম সর্বপ্রথম আমাদের ইয়াটা কি কি বলে? স্টার্ট কোডন কি? এইউজি না? স্টার্ট কোডনটা কি? এইউজি। তাহলে এইউজি এর উল্টা অ্যান্টিকোডন বাহী আমাদের টিআরএনএ কোনটা বলতো? এইউজি এর উল্টা, উল্টা ইয়াটা কি হবে? এর সাথে কি বসবে? ইউ বসবে। ইউর সাথে কে বসবে? এ বসবে। জি এর বদলে কি বসবে? সি বসবে। তাহলে এই যে ইউএসি এরকম অ্যান্টিকোডনের যে টিআরএনএটা আছে, এই টিআরএনএটা কি করে? একটা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড ক্যারি করতেছে না? এই যে অ্যামাইনো অ্যাসিডটা, এটা কি করতেছে ভাই? এটা হচ্ছে আমাদের একদম স্টার্ট কোডনের সাথে গিয়ে লাগবে, তাই না? দেখো তো এই স্টার্ট কোডনের সাথে আমাদের টিআরএনএ কোনটা? এটা না? তাহলে এই টিআরএনএ এর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি আমাদের প্রোটিন তৈরি হওয়া শুরু হবে। কারণ কি ভাই, আমরা স্টার্ট কোডন মানে কি বুঝলাম? ট্রান্সলেশন যেখান থেকে শুরু হয়। তাহলে যেখানে আমাদের এইউজি দিয়ে শুরু হবে, তাহলে ওখানে আমাদের অ্যান্টিকোডনটা কি হবে? ইউএসি। তাহলে ওখানে যে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা আছে, ওই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি? ওই অ্যামাইনো অ্যাসিডটার নাম হচ্ছে মিথিওনিন। নাম কি ভাইয়া? মিথিওনিন। তাহলে আমাদের ইনিশিয়েটর টিআরএনএ যেই অ্যামাইনো অ্যাসিডটা ক্যারি করে, ওই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি? অলওয়েজ মিথিওনিন। তার মানে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে আমাদের ট্রান্সলেশন শুরু হয়। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের ইনিশিয়েটর টিআরএনএ বলতে কোনটা?
যেই টিআরএনএটা দিয়ে ট্রান্সলেশনটা শুরু হবে ওই টিআরএনএটা কি বলবো, ইনিশিয়েটর টিআরএনএ। আর ওই টিআরএনএ তে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে, মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড। কথা ক্লিয়ার? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে। কথা বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের স্টার্ট কোডন, স্টপ কোডন, ইনিশিয়েটর টিআরএনএ, কোডন, অ্যান্টিকোডন, ভক্কর চক্কর, দুনিয়ার কথাবার্তা। আচ্ছা, সো আসো এবার আমরা একটু ভাইয়া, সামনে যাই। হ্যাঁ ভাই বল। ভাইয়া ইনিশিয়েটর টিআরএন এর কাজটা কি, মানে কি করবে? ইনিশিয়েটর টিআরএনএ আমি তোকে বুঝাই, দেখ। ধর এটা আমাদের আরএনএ, এমআরএনএ। এখানে ধর যে AUG আছে, তাই না? তার মানে এখান থেকে কি হবে, ট্রান্সলেশনটা শুরু হবে। তাহলে এই এই এমআরএনএ এর উপরে এই কোডনের বিপরীতে এই কোডনের জন্য আমাদের একটা অ্যান্টিকোডন বাহী একটা টিআরএনএ আছে। দেখো এই যে অ্যান্টিকোডনটা কি, UAC। তাহলে এই টিআরএনএটা সর্বপ্রথম আসবে এখানে। এই টিআরএনএটা কি সর্বপ্রথম আমাদের ট্রান্সলেশনের যেখানে হবে সেখানে আসবে। কারণ কি, আমাদের এই টিআরএনএটা কারণ এই টিআরএনএটার মধ্যে কোন অ্যান্টিকোডন আছে, এই টিআরএনএটার মধ্যে কিন্তু এই যে AUG এর অ্যান্টিকোডন আছে, তাই না? তার মানে AUG যেখানে আছে ওখানে UAC সবার আগে যাবে। আর UAC যাওয়ার সময় তার সাথে কি নিয়ে যাবে, তার সাথে কি একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে যাবে না? ওই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি, মিথিওনিন। বুঝতে পারছিস? আর তাহলে দেখো ভাই, এই অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে কি আমাদের ট্রান্সলেশনটা স্টার্ট হচ্ছে। আর যেহেতু এই টিআরএনএটা দিয়ে ট্রান্সলেশনটা স্টার্ট হচ্ছে, এই কারণে এই টিআরএনএটার নাম কি, ইনিশিয়েটর টিআরএনএ। তার মানে ইনিশিয়েটর টিআরএনএ এর সিগনিফিকেন্সটা হচ্ছে আমাদের ইনিশিয়েটর টিআরএনএ কি করে, তোমার হচ্ছে ট্রান্সলেশনটাকে স্টার্ট করে। বুঝতে পারছিস? এবার জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ফাইন। সো আসো এবার আমরা ট্রান্সলেশন স্টেপে চলে যাই। ট্রান্সলেশনের স্টেপ, আচ্ছা ট্রান্সলেশন স্টেপের মধ্যে আমরা একটু যাওয়ার আগে একটু রাইবোজোম থেকে ঘুরে আসি। আমাদের একটা রাইবোজোমে কি থাকে, রাইবোজোমের মধ্যে দুইটা সেগমেন্ট থাকে। দুইটা সেগমেন্ট থাকে, একটা 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 বড় একটা ছোট, তাই না? একটা বড় একটা ছোট। তাহলে ছোট যে সেগমেন্টটা এই ছোট সেগমেন্টটার মধ্যে আমাদের তিনটা ঘর থাকে, এগুলো আমি বলছি। কি কি নাম, ইপিএ। নাম কি, ইপিএ। ই মানে কি, ই মানে হচ্ছে এক্সিট সাইট। পি মানে কি, পি মানে হচ্ছে পলিপেপটাইড সাইট, পলিপেপটাইড সাইট। আর ইয়া মানে কি, আর এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট সাইট। সো আমাদের রাইবোজোমের মধ্যে তিনটা চেম্বার থাকে। এই তিনটা চেম্বারের নাম কেন এমন হয়েছে, কারণ দেখো প্রথমে আসো এ সাইট। হ্যাঁ, এ সাইট, এ সাইটের মধ্যে আসো। এ সাইটের নাম কি, অ্যাটাচমেন্ট সাইট। তার মানে এখানে কিছু একটা অ্যাটাচ হয়। কে অ্যাটাচ হবে, কে অ্যাটাচ হবে ভাইয়া, এখানে টিআরএনএ অ্যাটাচ হবে। তার মানে আমাদের বাইরে থেকে ধরো, আমাদের বাইরে থেকে রাইবোজোমের মধ্যে ধরো কোন একটা টিআরএনএ আসতেছে। এই যে ধরো যে টিআরএনএ, বুঝতে পারছো, এই যে অ্যামাইনো অ্যাসিড ক্যারি করতেছে, এই টিআরএনএটা যে তার অ্যান্টিকোডন। তাহলে এই টিআরএনএটা এসে সর্বপ্রথম কোথায় বসবে ভাইয়া, সে সর্বপ্রথম বসবে হচ্ছে এ সাইটে। বুঝতে পারছো? আর পি সাইটে কি করবে, পি সাইট হচ্ছে, দেখো পি সাইটের ফুল মিনিং কি, পলিপেপটাইড সাইট। আর পলিপেপটাইড মানে কি, আলটিমেটলি প্রোটিনকে তো আমরা বুঝি, তাই না? পলিপেপটাইড বলতে কি, আমরা প্রোটিনকে বুঝি। তার মানে এই পলিপেপটাইড সাইটে অ্যাকচুয়ালি আমাদের কি হবে, প্রোটিন প্রডিউস হবে, প্রোটিন প্রোডাকশন হবে, ঠিক না? আর এক্সিট সাইটে কি হবে, এক্সিট সাইট দিয়ে আমাদের যেই টিআরএনএটা এখানে এসে যুক্ত হয়েছিল ওই টিআরএনএ হচ্ছে এক্সিট সাইট দিয়ে বের হয়ে যাবে। বুঝতে পারছো? সো ইপিএ সাইট তো একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তারপর আসো আমাদের ট্রান্সলেশন করতে গেলে আমাদের একটা এনজাইমের নাম, একটা অ্যাক্টিভেটিং এনজাইমের নাম বারবার চলে আসে। এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা এনজাইম, অ্যাক্টিভেটিং এনজাইম। অ্যাক্টিভেটিং এনজাইম। আচ্ছা, অ্যাক্টিভেটিং এনজাইমটা কি অ্যাকচুয়ালি ভাই, এটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম। নাম কি, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এনজাইম। এটাকে বলা হয় অ্যাক্টিভেটিং এনজাইম। ঠিক আছে, অ্যাক্টিভেটিং এনজাইম, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ এনজাইম। এখন এই এনজাইমটা নাম কেন অ্যাক্টিভেটিং হইছে, কারণ হচ্ছে এই এনজাইমটা হচ্ছে ভাইয়া আমাদের তুমি চিন্তা করো, একটা প্রোটিন তৈরি করতে কি লাগবে, অ্যামাইনো অ্যাসিড লাগবে না? প্রোটিন করতে কি লাগবে, অ্যামাইনো অ্যাসিড তো লাগবে। আর অ্যামাইনো অ্যাসিডটা থাকে কার সাথে, টিআরএনএ এর সাথে, তাই না? টিআরএনএ এর সাথে, এই যে দেখো টিআরএনএ এর সাথে অ্যামাইনো অ্যাসিডটা আছে। এখন আমাদের এই এনজাইমটা কি করে জানো, এই এনজাইমটা হচ্ছে আমাদের একটা সেলের মধ্যে যে টিআরএনএ গুলো থাকে, একটা কোষের মধ্যে যে টিআরএনএ থাকে ওই টিআরএনএ গুলোকে অ্যাক্টিভেট করে। দেখো নামের মধ্যেই বলা আছে টিআরএনএ সিনথেটেজ এনজাইম।
তার মানে অ্যাক্টিভেটিং এনজাইমটা কাকে অ্যাক্টিভেট করে? সে হচ্ছে একটা সেলের মধ্যে যে টিআরএনএ থাকে ওই টিআরএনএ গুলোকে অ্যাক্টিভেট করে হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমাদের প্রোটিন তৈরি করার জন্য যে টিআরএনএ গুলা থাকে, সরি, যে প্রোটিন তৈরি করার জন্য যে অ্যামাইনো অ্যাসিড গুলা সাপ্লাই দেয় যে টিআরএনএ গুলা, ওই টিআরএনএ গুলাকে আচ্ছা আমি কি রোজাকে কি ইয়া করছিলাম, ওই যে অ্যাডমিট করছিলাম? হ্যাঁ ভাইয়া করছেন। আচ্ছা তাহলে অ্যাক্টিভেটিং এনজাইমটা কি ভাইয়া? তাহলে অ্যাক্টিভেটিং এনজাইমটা হচ্ছে এমন একটা এনজাইম যেটা কি করে আমাদের একটা সেলের মধ্যে যে টিআরএনএ গুলো আছে ওই টিআরএনএ গুলোকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো জানলে হবে। সো আসো এবার আমরা প্রসেসে ঢুকি, ট্রান্সলেশন মেইন প্রসেসে। তাহলে ট্রান্সলেশন প্রসেস, তাহলে ভাই ট্রান্সলেশন প্রসেসের মধ্যে আমরা শুরুতে কি দিব? শুরুতে আমরা হচ্ছে আচ্ছা ট্রান্সলেশনের প্রসেসটা হচ্ছে মেইনলি তিনটা স্টেপে হয়। আমাদের ট্রান্সলেশনটা হচ্ছে মেইনলি তিনটা স্টেপে হয়। নাম্বার 1 যে স্টেপটা ট্রান্সলেশনের সেটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়েশন স্টেপ। ঠিক আছে, ইনিশিয়েশন স্টেপ বা সূচনা ধাপ। 2 নাম্বারটা হচ্ছে ইলংগেশন বা সূত্রক বর্ধিতকরণ ধাপ, ইলংগেশন বা বর্ধিতকরণ ধাপ। আর লাস্টে কি? লাস্ট হচ্ছে টার্মিনেশন। লাস্ট হচ্ছে ভাই এটা কি ট্রান্সলেশনের স্টেপস নাকি ট্রান্সক্রিপশনের স্টেপস? ট্রান্সলেশন। ভাইয়া ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের স্টেপের নামগুলো সেম, বুঝতে পারছিস? ভেতরে মেকানিজম আলাদা। আচ্ছা তাহলে আসো, শুরুতে আসো ইনিশিয়েশন স্টেপ বা সূচনা ধাপ। তাহলে আমরা ইনিশিয়েশন স্টেপটা নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে ভাই ইনিশিয়েশন স্টেপের একদম শুরুতে আসা আমাদের কি হবে? দেখো দেখো এটা হচ্ছে আমাদের রাইবোজোম। এই যে রাইবোজোমের এটা হচ্ছে লার্জার ফ্র্যাগমেন্টটা এন্ড দিস ইজ স্মলার ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, সো এই রাইবোজোমের এই দুইটা ফ্র্যাগমেন্ট ইউজুয়ালি আলাদাই থাকে। এই ফ্র্যাগমেন্ট গুলোর মধ্যে আমাদের নিচের যে লোয়ার যে কি বলি স্মলার যে ফ্র্যাগমেন্ট, ওই ফ্র্যাগমেন্টের মধ্যে হচ্ছে ভাই আমাদের এরকম ভাবে তিনটা চেম্বার থাকে, ই সাইট, পি সাইট, এ সাইট। ঠিক আছে, ওকে। এখন আমাদের একটা সেলের মধ্যে কি আছে? একটা সেলের মধ্যে ধরো যে টিআরএনএ আছে, একটা সেলের মধ্যে কি আছে? অনেকগুলো টিআরএনএ আছে। টিআরএনএ হচ্ছে সেলের মধ্যে ঘুরে বেড়ায়। টিআরএনএ কি করে? সেলের মধ্যে ঘুরে বেড়ায়। সেলের মধ্যে আছে অনেক টিআরএনএ, কিন্তু অ্যাক্টিভেট করবে কে? কে বলতো? এই ইনিশিয়েটর টিআরএনএ। এনজাইমটা পিরামু উল্টা পাল্টা কইলে। ইনিশিয়েটর টিআরএনএ অ্যাক্টিভেট করে? ভাইয়া অ্যাক্টিভেটিং এনজাইম। আরে হ্যাঁ বল, হ্যাঁ কি বল? পলিমারেজ। অ্যাক্টিভেটিং অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ এনজাইম। আচ্ছা তাহলে দেখো ভাইয়া আমাদের এখানে টিআরএনএ আগে থেকে আছে। এই টিআরএনএ এর উপরে কি আছে? এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, এই যে অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা টিআরএনএ এর সাথে কি অবশ্যই অ্যান্টিকোডন আছে? টিআরএনএ এর সাথে কি অবশ্যই অ্যান্টিকোডন আছে? এই অ্যান্টিকোডনটা ধরো যে আমাদের ইউএসি অ্যান্টিকোডন। ইউএসি অ্যান্টিকোডন এটা কোন কোন কোডনের জন্য বলো তো? স্টার্ট। স্টার্ট কোডনের জন্য। এক্স্যাক্টলি, স্টার্ট কোডনের জন্য আমাদের অ্যান্টিকোডন কোনটা? ইউএসি। তার মানে ট্রান্সলেশন যেখানেই শুরু হোক, শুরু হবে কি দিয়া? ইউএসি দিয়া। তারপরে তোমার জামনদা তা হোক, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমি এখানে টিআরএনএ গুলো আঁকছি। আচ্ছা এবার আসো যে ভাইয়া আমি এখানে একটু ডট 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 দিয়ে বুঝাইলাম। এখানে এগুলো হচ্ছে এনজাইম। একটা সেলের মধ্যে এনজাইম আছে। এনজাইম গুলো কি? অ্যাক্টিভেটিং এনজাইম। এই এনজাইমটা কি? অ্যাক্টিভেটিং এনজাইম। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ। এই এনজাইম গুলোটা কি করবে? টিআরএনএ টাকে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। এবার আসো ইনিশিয়েশন স্টেপে কি হবে? ইনিশিয়েশন স্টেপে ভাইয়া আমাদের যেই এমআরএনএটা তৈরি হয়েছিল, এমআরএনএটা তৈরি হয়েছিল কোন স্টেপে বলতো ভাইয়া? ট্রান্সক্রিপশন প্রসেসে। ট্রান্সক্রিপশন প্রসেসে এমআরএনএ প্রডিউস হয়েছিল। আমাদের ডিএনএ থেকে যে এমআরএনএটা প্রডিউস হয়েছে, ওই ডিএনএ থেকে এমআরএনএ প্রডিউস হয়েছে কোন প্রসেসে? ট্রান্সক্রিপশন প্রসেসে, তাই না? এই যে দিস ইজ এমআরএনএ, ধরো এই যে এটা হচ্ছে এমআরএনএ। ঠিক আছে, এটা হচ্ছে এমআরএনএ। এই এমআরএনএটা যেটা তৈরি হয়েছে, ওই এমআরএনএটা এবার কি হবে? সে আমাদের রাইবোজোমের মধ্যে এসে কি হবে? তাই সে হচ্ছে ফিট হবে। রাইবোজোমের এই যে কম্পারেটিভলি স্মলার যে ফ্র্যাগমেন্টটা, ওই ফ্র্যাগমেন্টের সাথে এমআরএনএটা গিয়ে অ্যাটাচ হবে।
সো এখানে যদি অ্যাটাচ হয়, ধরো এটা হচ্ছে আমাদের স্মলার সেগমেন্ট, এখানে হচ্ছে আমাদের তিনটা ইয়া আছে, তোমার হচ্ছে ঘর আছে, ই সাইট, পি সাইট, এ সাইট। তার সাথে কে বসছে? এই যে এমআরএনএটা গিয়ে তার সাথে অ্যাটাচ হয়েছে। এমআরএনএ এর মধ্যে এরকম ভাবে আমাদের কোডন আছে, এমআরএনএ এর মধ্যে কি আছে? এরকম ভাবে কোডন আছে। যখনই এমআরএনটা অ্যাটাচ হবে তার সাথে, এই যে তোমার হচ্ছে রাইবোজোমের সাথে, তারপরে কি হবে? রাইবোজোমের যে বাকি যে সেগমেন্টটা, ওই সেগমেন্টটা কি এবার কি হবে? বাকি সেগমেন্ট এবার রাইবোজোমের পুরোটা, রাইবোজোমের দুইটা সেগমেন্ট কি হবে? একসাথে মিলে যাবে, ফিউশন হবে। কথা বুঝতে পারছো? আগে তো আলাদা ছিল, কিন্তু যখনই আরএনএটা ঢুকবে, ঢুকার পরে তখনই দুইটা দুইটা ফ্র্যাগমেন্ট কি হবে? দুইটা ফ্র্যাগমেন্ট একসাথে ফিউশন হবে এবং একটা কমপ্লিট একটা রাইবোজোম তৈরি করবে। ভাই আপনার মাইক কাট অফ হয়ে গেছে মেবি, শুনতেছি না। হ্যালো হ্যালো, শোনা যায়? জি ভাই। আচ্ছা, তো ভাইয়া তোরা শুনছিস কতটুকু? ফিউশন হয়, এমআরএনএ লেগে ও ফিউশন আচ্ছা, হয়ে হ্যাঁ, একটা রাইবোজোম এই হয়। যে এমআরএনএ তে এসে অ্যাটাচ হওয়ার পরে কি হবে? রাইবোজোমের দুইটা ফ্র্যাগমেন্ট কি হবে? ফিউশন হবে। ফিউশন হওয়ার পরে এবার হচ্ছে রাইবোজোম কি করবে? রাইবোজোম স্ক্রিনিং করবে। স্ক্রিনিং কি করবে? যে ও হচ্ছে এমআরএনএ এর মধ্যে খুঁজবে কোথায় আমার স্টার্ট কোডনটা আছে। কোথায় স্টার্ট কোডন? স্টার্ট কোডনটা ধরো যে এই জায়গায় আছে, ধরো যে এই জায়গায় স্টার্ট কোডনটা আছে, এই যে এ ইউ জি। এই যে স্টার্ট কোডনটা যেখানে আছে, স্টার্ট কোডনটা যেখানে আসবে, ওই স্টার্ট কোডনটাকে পাওয়ার পরে সে কি করবে? সে হচ্ছে যে পি সাইড বরাবর স্টার্ট কোডনটাকে এনে বসাবে। পি সাইড বরাবর কি কাকে এনে বসাইলো? স্টার্ট কোডনটাকে এনে বসাইলো। কথা বুঝতে পারছো? তাহলে স্টার্ট কোডনটাকে যদি পি সাইড বরাবর এনে বসায়, বসানোর পর এখন হচ্ছে এই স্টার্ট কোডনটার উপরে, এই কোডনের সাথে উপরে কি আসবে? আমাদের ধীরে ধীরে এবার টিআরএনএ আসা শুরু করবে। তাহলে টিআরএনএ এই যে প্রথমে কি আসবে? প্রথমে আসবে ভাইয়া স্ক্রিনিং কেন লিখেছেন? ওই যে স্ক্রিনিং লিখছি এই কারণে যে তোমার যখন রাইবোজোম দুইটা ফ্রেগমেন্ট একসাথে হয়, দুইটা ফ্রেগমেন্ট একসাথে হওয়ার পরে আমাদের রাইবোজোমের মধ্যে, রাইবোজোমটা মানে রাইবোজোমটা হচ্ছে এমআরএনএ এর মধ্যে একটা স্ক্রিনিং করে। মানে হচ্ছে সে হচ্ছে কি বলে এটাকে, কি বলা যায় এটাকে, কি বলা যায় এটাকে স্ক্রিনিং এর বদলে কি বলা যায়, আর খোঁজে, সার্চ করে কোথায় এই ইউজি আছে। কোথায়, বুঝতে পারছিস? ও আচ্ছা। তাহলে এই যে দেখ, আমাদের এই ইউজি পাওয়ার পরে এই ইউজিটাকে কি কোনটা বরাবর বসাইলো? পি সাইড বরাবর বসাইলো। বসানোর পর এবার এই ইউজি বরাবর কি আসবে? আমাদের ইনিশিয়েটর টিআরএনএটা, ওর মধ্যে কি আছে? ইউএসি। তাহলে যে ইউএসি আর এই ইউজি তারা কি করবে? একটা আরেকটার সাথে যুক্ত হবে, অ্যাটাচ হবে। অ্যাটাচ হয়ে আমাদের ওই যে টিআরএনএটা, ওই টিআরএনএটা কি করছে? একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছিল না? বলতো অ্যামাইনো অ্যাসিডটার নাম কি বাবা? এই যে অ্যামাইনো অ্যাসিডটার নাম কি? মিথিওনিন। মনে আছে? ইনিশিয়েটর টিআরএনএতে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড থাকে। এই যে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড আসছে, ঠিক আছে? এখন যখন আমাদের এই পি সাইড বরাবর এই ইউজি আসলো, তার তার উপর ধরো যে আমাদের ইয়াটা বসলো, টিআরএনএটা বসলো, সেই টিআরএনএটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আসলো। এখন এখানে ঠিক সেম ভাবে এ সাইড দেখো তো, পি সাইড বরাবর যখন বসছে, এখন দেখো তো এ সাইড বরাবর কি আরেকটা কোডন আছে না? ধরো যে এ সাইড বরাবর যে কোনো একটা কোডন দাও, ধরো যে আমি আরেকটা কোডন দিচ্ছি, ধরো যে এখানে আছে হচ্ছে সি জি এ, ধরো যে এরকম একটা কোডন আছে। তাহলে এই কোডনের জন্য আমাদের কি আসবে? আরেকটা আরেকটা টিআরএনএ আসবে। এই এই কোডনের জন্য কি এবার আরেকটা টিআরএনএ আসবে, আরেকটা টিআরএনএ আসবে। ওই টিআরএনএ এর মধ্যে কি থাকবে? এই কোডনের অ্যান্টি কোডনটা থাকবে। তাহলে সি এর বদলে, সি এর সাথে কি থাকবে? জি থাকবে, জি এর সাথে কি থাকবে? সি থাকবে, আর এর সাথে কি থাকবে? ইউ। বুঝতে পারছো? তাহলে এখন দেখো,
আমাদের এই যে আমাদের এখানে যে টিআরএনটা আসছে, এই টিআরএন কি করছে, একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, তাহলে আমাদের বসলো। দেখো অ্যামাইনো অ্যাসিড গুলো কি সরি টিআরএন গুলো বসলো না? বসার পরে এবার হচ্ছে ভাইয়া, খেয়াল করো সবাইকে, এটুকু বুঝছো? জি ভাই। আচ্ছা, সো এখন বসার পরে কি হবে? বসার পরে এখন হচ্ছে এখানকার এই যে আমাদের পি সাইড বরাবর যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে সে এখানে পাঠিয়ে দিবে, ট্রান্সফার করে দিবে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা যদি এখানে ট্রান্সফার করে দেয়, তাহলে দেখো তো এই টিআরএনএটা কি খালি হয়ে যাবে না? আর এটার মধ্যে কি হবে, দুইটা অ্যামাইনো অ্যাসিড আসবে। আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি, কেমন হবে? ধরো এটা হচ্ছে আমাদের রাইবোজোম, এটা হচ্ছে রাইবোজোম, দিস ইজ আমাদের এমআরএনএ, এন্ড ই এ এ পি ই, ঠিক আছে, ইপিএ সাইড। তাহলে দেখো এই যে পি সাইড বরাবর আমাদের কি ছিল, এ ইউজি ছিল। তাহলে এখানে যে আমাদের ইয়াটা আসছে, টিআরএনএটা আসছে, ওই টিআরএনএটা এখন খালি। আর এখানে যে আমাদের টিআরএনএটা ছিল, এখানে যে আমাদের কোডনটা ছিল, কোডনটা কি ছিল, সি জি এ। তাহলে এই বরাবর আমাদের যেই তোমার হচ্ছে টিআরএনএটা আসছে, ওই টিআরএনএ এর মধ্যে এখন কি দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে, দেখো, এ একটা অ্যামাইনো অ্যাসিড, এ হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। দেখো এই অ্যামাইনো অ্যাসিডটা যখন এখানে চলে আসবে, তখন কি এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে না? হয়ে যাবে। সো আমাদের এই যে এই জিনিসটা এখন, এরপরে কি হবে, এই জিনিসটা হওয়ার পরে এখন হচ্ছে আমাদের রাইবোজোম হচ্ছে এই বরাবর মুভ করা শুরু করবে। সরি রাইবোজোম না, কি বলি, এমআরএনএ। আমাদের এমআরএনএ কি করবে, এই যে এই বরাবর সে হচ্ছে মুভ করা শুরু করবে, যাওয়া শুরু করবে। এখন এই বরাবর যদি যায় এমআরএনএটা, তাহলে দেখো তো এই যে এই ইউজি যেটা আছে, এই ইউজি এখানে যে টিআরএনএটা আছে, এটা কোথায় চলে আসবে দেখো তো? যদি আমাদের এমআরএনএটা এই বরাবর মুভ করে, তাহলে এই ইউজিটা এখন পিতে আছে, তাহলে কিছুক্ষণ পরে কি ই বরাবর চলে আসবে। আবার এতে এখন যেটা আছে, এই সাইডে এখন যেটা আছে, সেটা কোথায় চলে আসবে, পিতে চলে আসবে। তাহলে এই সাইডেরটা যদি পিতে চলে আসে, তাহলে এই সাইড কি খালি হয়ে যাবে না? এই সাইড খালি হয়ে যাবে। তাহলে এরপর ছবিটা দেখতে কেমন হবে? ধরো দিস ইজ রাইবোজোম, এন্ড দিস ইজ এমআরএনএ। তাহলে আমাদের এই যে আমি হচ্ছে ই সাইড, ই পি এ, ই বরাবর কে আসবে ভাইয়া? ই বরাবর আসবে হচ্ছে আমাদের এ ইউজি, এই যে এ ইউজি চলে আসলো ই বরাবর। আর এ ইউজির সাথে সাথে কি আমাদের সেই টিআরএনএটাও চলে আসলো। এবার পি সাইড বরাবর কি আসবে? পি সাইড বরাবর ওই যে সিজিএ, ওইটা এতক্ষণ কোথায় ছিল, এতে ছিল, সিজিএ চলে আসলো। তাহলে সিজিএর সাথে সাথে কি তার টিআরএনএটাও চলে আসবে। ওই টিআরএনএর মধ্যে অ্যামাইনো অ্যাসিড কয়টা? দুইটা। আচ্ছা এখন দেখো ভাইয়া, যদি আমাদের এরকমই হয়, তাহলে আমাদের এরপরে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড যে কোডনটা ছিল, এই যে দেখো এরপরে ধরো যে এখানে একটা কোডন আছে, তাহলে এই কোডনটা কোথায় চলে আসবে? এখন এতে চলে আসবে। তাহলে এই যে এই বরাবর এই কোডনটা চলে আসলো, তাই না? তাহলে এই কোডনটা যদি এখানে চলে আসে, তাহলে এখন কি হবে? এখন এখানে কি হবে, এই যে আমাদের আরেকটা টিআরএনএ এসে বসবে, ওই টিআরএনএ আরেকটা কি করবে, অ্যামাইনো অ্যাসিড ক্যারি করবে। বুঝতে পারছো? তাহলে এই যে এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কি ইনিশিয়েশন স্টেপ বা সূচনা ধাপ। কথা বুঝতে পারছো? সূচনা ধাপ এইটুকু। এবার 2 নাম্বার হচ্ছে ইলংগেশন স্টেপ বা সূত্রক বর্ধিতকরণ ধাপ। এখানে কি হবে ভাইয়া? এই যে এতক্ষণ আমাদের যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা বারবার রিপিটেশন হবে। মানে কি দেখো তো, এই বরাবর আমাদের এমআরএনএটা যদি মুভ করা শুরু করে, তাহলে কিছুক্ষণ পরে কি আমাদের এই ইউজিটা বাইরে চলে আসবে, এই ইউজিটা বাইরে চলে আসবে, সিজিএটা কি ই বরাবর চলে আসবে। আবার এখানে যে এটা ছিল, ওই এটা কোথায় চলে আসবে, পি বরাবর চলে আসলো। এর মাঝখান দিয়ে কি হবে, এর মাঝখান দিয়ে কোন একটা সময় এই যে দুইটা অ্যামাইনো অ্যাসিড ছিল, ওই দুইটা অ্যামাইনো অ্যাসিড এখানে ট্রান্সফার হয়ে যাবে এটার সাথে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের দেখো তো, এই হচ্ছে আমাদের রাইবোজোম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ধরো যে একটা টিআরএনএ চলে আসলো, এই টিআরএনএ টার মধ্যে এখন কয়টা আছে অ্যামাইনো অ্যাসিড? 3টা। ঠিক আছে, এই যে এইটা কি পি বরাবর আছে, ই, আর এটা কি এ। তাহলে আমাদের যখন এমআরএনএ এভাবে তোমার হচ্ছে মুভ করবে, তখন আমাদের এই ইউজিটা বাইরে বের হয়ে যাবে, সিজিএটা ই বরাবর চলে আসবে, আর এটা কোথায় চলে আসবে, পিতে চলে আসবে। তখন আবার কি এ খালি। তাহলে এর মধ্যে কি এবার আরেকটা টিআরএনএ আসবে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে। তখন আবার কি আবার এই 3টা অ্যামাইনো অ্যাসিড এটার সাথে গিয়ে 4টা হবে এখন। তাহলে এই প্রসেসটা চলতে থাকে। তার মানে এই প্রসেসটা চলতে গেলে কি হবে দেখো তো, একটা সময় কি ধীরে ধীরে আমাদের কি এই যে অ্যামাইনো অ্যাসিডের যে চেইনটা, এই চেইনটা কি লম্বা হচ্ছে না?
অ্যামাইনো অ্যাসিডের চেইনটা কিন্তু লম্বা হচ্ছে, এই কারণে এই স্টেপটাকে আমরা কি বলি ইলংগেশন স্টেপ। কথা বুঝতে পারছো? এবার লাস্ট স্টেপ যেটাকে আমরা বলি হচ্ছে টার্মিনেশন স্টেপ বা ভাইয়া একটা কোয়েশ্চেন করি। দাঁড়া ভাইয়া একটু ভাইয়া আমাদের আমি এই জিনিসটা পড়ায় নিই, সমাপ্তিটা তারপর তুই করিস। আচ্ছা, টার্মিনেশন বা সমাপ্তি স্টেপ। টার্মিনেশন বা সমাপ্তি স্টেপটা কি? দেখো এটা হচ্ছে আমাদের এমআরএনএ সরি রাইবোজোম, এখানে হচ্ছে আমাদের ইপিএ আছে, ইপিএ আছে, ঠিক আছে? তাহলে আমাদের টার্মিনেশন কোথায় শেষ হবে? যেখানে স্টপ কোডন আছে, যেখানে স্টপ কোডন আছে। স্টপ কোডন কি ইউ এ এ ইউ জি এ ইউ এ জি, তাই না? সরি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে আমাদের স্টপ কোডনটা যেখানে আছে, স্টপ কোডনটা ধরো যে আমাদের এই তিনটা স্টপ কোডনের মধ্যে যে কোনো একটা স্টপ কোডন তোমার হচ্ছে কোন একটা সময় এই যে দেখো ইউএ ধরো যে এ সাইড বরাবর যুক্ত হইল, এই যে এখান দিয়ে এমআরএনএ টা ট্রান্সফার হইতে হইতে একটা সময় কি ইউএ টা ধরো যে বরাবর চলে আসতো। যখনই ইউএ টা বা যে কোনো একটা স্টপ কোডন এখানে চলে আসবে তখনই আমাদের টার্মিনেশন তোমার কি হবে, ট্রান্সলেশনটা স্টপ হয়ে যাবে, তখনই আর কিচ্ছু হবে না, ট্রান্সলেশন আর হবে না। তাহলে আমাদের এই ইউএ পর্যন্ত আসার আগ পর্যন্ত যে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার পর একটা যুক্ত হয়ে 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 এরকম লম্বা একটা চেইন প্রোটিন তৈরি করছে, এরকম লম্বা একটা প্রোটিন তৈরি করছে, ওই প্রোটিনটা পরবর্তীতে এই রাইবোজোম থেকে আলাদা হয়ে তার কাজ করবে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের শর্টকাটে বুঝাই দিলাম।